আমরা যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে সবাই বলছেন বিশ্ববিদ্যালয়ের যে আবাসন সংকট সেই আবাসন সংকট দূর করতে হবে, যে যাতায়াত সংকট সেগুলি দূর করতে হবে। আমরা এই বিষয়ে একমত, কিন্তু প্রশ্ন হচ্ছে এটি করতে গিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে কোনো প্রাইভেটাইজেশনের খপ্পরে ফেলতে চাই না। বিশ্ববিদ্যালয়ের মান যাতে ভালো থাকে, কিন্তু একই সঙ্গে সেটার জন্য একজন নিম্নবিত্ত মানুষের জন্য অ্যাফোর্ডেবল থাকে, সেটি আমাদের নিশ্চিত করতে হবে। এখানে নারী নিয়ে অনেক কথা হয়েছে। আমরা যে কথাটা স্পষ্ট করে বলতে চাই যে এখানে আমরা আজকে 9-10 জন মানুষ বসেছিলাম, তাদের মধ্যে একজন নারী। এটা আমাদের কালেকটিভ ফেলিয়ার। আমরা বলতে পারি আমরা আমাদের প্যানেলের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি ইনক্লুসিভিটি দেখানোর। আমাদের প্যানেলের প্রায় 40% নারী শিক্ষার্থী। রাজনীতি নিয়ে অনেক কথা হয়েছে। আমি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের জেএনইউর কথা বলতে চাই। জেএনইউ ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ক্যাম্পাস, একই সঙ্গে সেটি একাডেমিক্যালিও সবথেকে গুরুত্বপূর্ণ ক্যাম্পাস। এবং সেখানে যে গবেষণাগুলি হয়, যদি আপনি সোশ্যাল সায়েন্স এবং এই জাতীয় জায়গাগুলিতে দেখেন, তাহলে দেখবেন সেটার যে পলিটিক্যালিটি, সেই পলিটিক্যালিটি থেকে তার যে একাডেমিক কাজ, তা কিন্তু সেপারেট কোনো কিছু নয়। অর্থাৎ এই দুটিকে পরস্পরের মুখোমুখি দাঁড় করানোর কোনো প্রয়োজনীয়তা আমরা দেখছি না। একটা কথা বলা দরকার যে পলিটিক্স এই জন্য গুরুত্বপূর্ণ, কারণ তা না হলে কন্ট্রাডিকশন তৈরি হয়। আজকে এক প্যানেলের ভিপি এবং জিএস দুজন বসে আছেন। একজন আমার পাশে বললেন যে একজন শিক্ষার্থীকে কেন 10টা-15টা আলাদা আলাদা বিষয় সম্পর্কে পড়তে হবে। তার উল্টা দিকে আরেকজন বললেন যে কেন আমাদের ওপেন কোর্স চালু করতে হবে এবং সব শিক্ষার্থী যাতে সব কোর্স নিতে পারেন সেটি নিশ্চিত করতে পারবেন। ওনাদের কথা বলতে দিলে হয়তো ওনারা আবার বুঝাইতে পারবেন যে এখানে কেন কন্ট্রাডিকশন নাই, কিন্তু ক্লিয়ারলি এখানে ফিলোসফিক্যাল একটা কন্ট্রাডিকশন আছে। আমরা মনে করি এই জন্য পলিটিক্স গুরুত্বপূর্ণ। হল এবং একাডেমিক এরিয়াতে রাজনীতি থাকবে না, বাকের বলে চলে গেলেন। মুশকিল হচ্ছে হল এবং একাডেমিক এরিয়াতে রাজনীতি না থাকলে যেটি হয়, আজকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলেছেন যে ওই হলের আবাসিক শিক্ষার্থী বাদে বাকিরা যদি কেউ প্রচারণা করতে যান তাহলে তাদেরকে স্পেশাল পারমিশন নিতে হবে। এখন 11 মাসে আপনি যে আমাকে মেয়েদের হলগুলিতে কোনো রকম নিজেদের ব্যানারে কাজ করতে দিলেন না, আমরা তো আসলে তার ভুক্তভোগী হলাম। কারণ এটা যদি করতে দিতেন তাহলে আজকে আমার ওই একাডেমিক এরিয়ার ভিতরে, হল এরিয়ার ভিতরে মানুষ থাকতো যাদেরকে ব্যবহার করে আমি এই কাজটি সম্পন্ন করতে পারতাম। টিএ এবং আর এর এরিয়াটি গুরুত্বপূর্ণ এবং ভালো। চ্যালেঞ্জটি হচ্ছে এটি আরও টিচার স্পেট বা টিচারের পোষ্য প্রাণী তৈরি করবে কিনা সেই বিষয়ক যে কনসার্ন, সেই কনসার্ন থেকে যায়। আরেকটি আলোচনা করি, সেটি হচ্ছে বারবার করে বলা হচ্ছে সবকিছু সাধারণ শিক্ষার্থীদের জন্য হওয়া দরকার, সাধারণ শিক্ষার্থীদের জন্য হওয়া দরকার। আমরা কেন মিড সেপ্টেম্বরে ডাকসু ইলেকশন করছি যখন মানুষজনের পরীক্ষা এত কিছু? তার কারণ হচ্ছে জানুয়ারিতে ইলেকশন করতে গেলে সেটার সাথে আপনার এখানকার যে জাতীয় রাজনীতি, সেই জাতীয় রাজনীতির কোয়েশ্চেন আছে। যারা সব থেকে বেশি অরাজনৈতিকতার কথা বলেন, যারা সব থেকে বেশি রাজনীতি খারাপ বলতে থাকেন, নানানভাবে পলিটিক্যালিটি দ্বারা তারাও প্রভাবিত। কাজে আমি শিক্ষার্থীদের অনুরোধ করব তাদেরকে চুজ করুন যারা নিজেদের পলিটিক্যালিটির ব্যাপারে সৎ এবং ওপেন। ধন্যবাদ বলার সাদি। হ্যাঁ, অবশ্যই সাদি। দাদা যে কথাটা বলেছেন যে আমরা যে দুইজনে দুইটা ডাইভার্সিফাইড কথা বলেছি, আমি দাদাকে বলবো যে সারাদিন যদি মাথার মধ্যে রাজনীতি নিয়ে ঘুরেন, সারাদিন যদি মাথার মধ্যে পলিটিক্স নিয়ে ঘুরেন, আপনি কখনো একাডেমিক যে বিষয়গুলো সেগুলো ফিল করতে পারবেন না। আপনি যদি জীবনে চাকরির পরীক্ষা না দেন, জীবনে বিজনেস না করেন, আপনি সেই বিজনেসের জিনিসগুলো আপনি বুঝবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাজ সারাদিন রাজনীতি করে না, তাকে পড়াশোনা করতে হবে, তাকে বিজনেস করতে হবে, তাকে গবেষণা করতে হবে, তাকে সে যেটা পছন্দ করে সেটি করতে হবে। আপনি যদি তার মধ্যে শুধু রাজনীতি করতে চান, বাংলাদেশে শুধু রাজনীতিবিদ তৈরি হবে, কোনোদিন ভালো বাংলাদেশ তৈরি হবে না। সে জায়গায় আমি তাদেরকে বলবো যে মাথা থেকে রাজনীতির যে চিন্তাটা, যে আপনার যে কীটা মাথায় ঢুকেছে সেটি বের করে শিক্ষার্থীদের কাছে আসুন। শিক্ষার্থীরা কী চায়, শিক্ষার্থীরা কী বলে, এবং শিক্ষার্থীদের যার যে বিষয়টা পছন্দ, যার যেটা তার ইচ্ছা আগ্রহ, সে জায়গায় যেন সে সুইচ করতে পারে, সেটির জন্য আমিও কথা বলেছি, উমামও কথা বলেছে। সেখানে আমাদের প্যানেলটি, আমাদের যে লক্ষ্য সেটি আমরা একাডেমিক ক্যাম্পাস, পলিটিক্যাল কনসাসনেস আমরা চাই। আমরা বাংলাদেশের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্রের সূতিকাগার। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি রাজনৈতিক সচেতন না হয়, বাংলাদেশ পথ হারাবে। এবং ঢাকা বিশ্ব শিক্ষার্থীরা যদি বাংলাদেশ সর্বোচ্চ বিদ্যাপীঠ হয়ে এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা একাডেমিক ক্যাম্পাস না পায়, সেক্ষেত্রে বাংলাদেশ তার বৃত্তি হারাবে। সে জায়গায় আমরা আমাদের জায়গা থেকে একই সাথে পলিটিক্যাল ক্যাম্পাস, পলিটিক্যাল কনসাস এবং একাডেমিক ক্যাম্পাস করতে যাচ্ছি। ধন্যবাদ সাদি।